আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিশেষ করে আমাদের মুসাফির এগুলো যারা দর্শক শ্রোতা আছেন প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন, আপনাদের প্রতি তো বরাবরই কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি, আপনারা আমাদেরকে শুনছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। যাই হোক, তো আজকে মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কিছু মাছে আপনার ক্ষত দেখা দিয়েছে। তো ক্ষত দেওয়ার কারণে মূলত আমরা এটা ট্রিটমেন্ট নিচ্ছি বায়োডিন দিয়ে। এটা হচ্ছে 1 লিটার। তো এই বায়োডিনটা আমরা প্রয়োগ করব, এটাই আপনাদের সাথে শেয়ার করবো, জাস্ট এছাড়া আর কিছু না। যাদের ক্ষত হয় বায়োডিন সহ আবার অন্যান্য চিকিৎসা আছে, তা আমরা বায়োডিনটা নিচ্ছি আর কি ক্ষতের জন্য। অল্প কিছু মাছে ক্ষত হয়েছে, যে বায়োডিন এটা হচ্ছে 1 লিটারের। এখনই আমরা এটা ঢালবো। এটা ঢালার ভিডিওটা ঢালা দেখাও। যদি দেখাই এটার কালারটা কি, এটা হচ্ছে কালারটা সেরকম বায়োডিনের। আমরা একটু মিশিয়ে নিই এটা, গোলান সব। আমি বাকিটা নিয়ে আসি। আল্লাহ আকবার। যাই হোক, এখন আমরা এটা পুকুরে প্রয়োগ করব। জাস্ট একটু দেখাই আপনাদেরকে কিভাবে আমরা পুকুরে প্রয়োগ করি। এটা সবাই জানেন, তারপর আমি একটু বিষয়টা শেয়ার করি। প্রয়োগ করার আগে অবশ্যই ড্রেস চেঞ্জ করতে হবে। জাস্ট 1 মিনিট ওয়েট করে। একটু ভালো করে মিশিয়ে নিবেন। যেন পুরো সাইড থেকে যেন দেওয়া যায়। এরপরে কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে ক্ষত রোগের যে সমস্যাটা, পাশাপাশি আপনারা জানেন গত কিছুদিন যাবৎ টানা বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু বিশেষ করে অনেক পুকুরে রোগবালাই লেগে আছে। এটার জন্য অবশ্যই জীবাণুনাশক তো খুব জরুরি, জীবাণুনাশকটা অবশ্যই করবেন। পাশাপাশি অনেকের পুকুরে ক্ষত রোগ হয়ে গেছে অনেক মাছে, পাশাপাশি আপনার বিভিন্ন সমস্যা কিন্তু আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টও কিছু মাছের ক্ষত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা গত 3 দিন যাবৎ ট্রিটমেন্টটা দিচ্ছি, এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে আসবে। পাশাপাশি কিছু মাছের কিন্তু মাথা ঘোরানোর একটা রোগ আছে, মাথা ঘোরাচ্ছে, দেন এটা পুরো পুকুরে পাক মারে, মাতালের মতো একটা পাশে এসে দাঁড়ায় থাকে, জিমায় যেটাকে বলে। তো এটা কিন্তু বড় একটা সমস্যা। এটার জন্য এরকম কোনো লক্ষণ যদি আপনাদের কারো প্রজেক্টে থাকে, পুকুরে থাকে, অবশ্যই এটা ট্রিটমেন্ট নিয়ে নেবেন। তো যাই হোক, আমরা ছিটিয়ে দেই। ওকে, ধন্যবাদ।